জোর জবরদস্তি করে এবার আয়ুষের হাতে রিং পরিয়ে দিল স্যামের বোন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্যামের বোন বলতে থাকে যে আচ্ছা তোমাকে যে আমি বলেছিলাম সেই রিংগুলো যেগুলো আমি চয়েস করে রেখেছি আয়ুষের জন্য, সেই রিংগুলো কোথায়, এক্ষুনি নিয়ে শোনা। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে ওরে আমার পাগল বোনটি রে, তোর হয়তো কোনো মতেই আর আয়ুষকে চোখের সামনে দেখে আর তর্স হয়েছে না, তাই না? তুই ভাবছিস যে আয়ুষকে আর তুই কোনোদিনও হয়তো বা নিজের করে পাবি না, তাই আজকে যতটুকু পাচ্ছিস ততটুকু একবারে নিজের করে নিচ্ছিস, তাই তো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে দেখুন এক্সকিউজ মি, এবং আপনিও বিহেভ ইয়োরসেলফ, আপনি ভুলে যাবেন না যে আপনি কিন্তু একজন পরপুরুষের গায়ে এরকম করে ঝুলাঝুলি করতে পারেন না এবং পরপুরুষের গায়ে হাত দিতে পারেন না, আপনার লজ্জা করে না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে স্যামের বোন যখন কিনা বলতে থাকে যে বারে তোমার জন্য আমি কত ওয়েট করেছি, তুমি জানো তোমার জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, আমি দু চোখের পাতা রাতে এক করতে পারি না, সেই জায়গায় কিনা আজকে আমি তোমাকে এতটা কাছ থেকে পেয়ে তোমাকে এত সহজে আমি ছেড়ে দেবো, সেটা তুমি ভাবলে কী করে বলো তো? আজ থেকে আমাদের সম্পর্কটা যাতে সম্পূর্ণরূপে অটুট হয় এবং পার্মানেন্ট হয়ে যায় সেই বন্দোবস্ত আমি করে তবেই তোমাকে আজকে ছাড়ছি, আজকে এত সহজে তুমি পালিয়ে গেলে চলবে না, জানো তো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে দেখুন আমার লেট হয়ে যাচ্ছে, আমার অফিসে ক্লায়েন্ট মিটিং আছে, আমাকে সেখানে যেতে হবে, তারা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে আয়ুষ কোনো মতে তুমি আমাকে বাধ্য করো না তো তোমার উপরে জোর কাটানোর জন্য, নয়তো বা কিন্তু তোমাকে এখন শেয়ারের সঙ্গে আমি বেঁধে রাখতে বাধ্য হবো, তার কারণ আমার বোন যে সমস্ত সকালাতগুলো আজকে পূরণ করার কথা বলেছে সেই সমস্ত কিছু পূরণ না হওয়া পর্যন্ত তো এখান থেকে আমি তোমাকে কোথাও যেতে দেবো না। ঠিক সেই সময় আয়ুষ এক পর্যায়ে ক্ষিপ্ত হয়েছে এবং বলতে থাকে যে ভারী মুশকিলে পড়ে গেলো তো, আপনারা কী মনে করেছেন যে আপনারা যে কিছু করবেন সেই সমস্ত কিছু করতে আমাকে বাধ্য করবেন এবং সেই সমস্ত কিছু আমি আপনাদের এই টর্চারগুলো আমি সহ্য করতে বাধ্য বলে, তো আপনারা কিন্তু ভুলে যাবেন না যে আমি এই বাড়িতে শুধুমাত্র আপনার বোনের মন রক্ষার খাতিরে এসেছি, কিন্তু আমার তো দেখে এখানে মনে হচ্ছে যে আপনার বোন কমপ্লিটলি ম্যাড, একটা সাইকো একটা মেয়ে, ওকে এক্ষুনি সাইক্রাটিস্টের কাছে নিয়ে কনসাল্ট করানোর ব্যবস্থা করুন, সেটা না করে আপনারা কেন যে আমাকে এখানে এনেছেন সেটাই আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় স্যাম এক পর্যায়ে বলতে থাকে যে জাস্ট শাট আপ, আর একবার যদি আমার বোনকে সাইকো বলার চেষ্টা করো না তাহলে তোমার মুখ থোবড়ে আমি ঘুরিয়ে দেবো, এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই সময় স্যামের বোন যখন বলতে থাকে যে প্লিজ আমার ভালোবাসার মানুষটাকে কেউ যদি একবারও বকাঝকা করে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা সেই রিংয়ের ট্রেটা আনা হয়, ঠিক সেই সময় স্যামের বোন যখন বলতে থাকে যে দেখো তো আয়ুষ, তোমার এই সমস্ত ব্লু যে রিংগুলো আমি চয়েস করছি তার মধ্যে কোনটা তোমার পছন্দ হয় বলো তো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে হ্যাভ ইউ গন ম্যাড, আমি রিং কেন চয়েস করবো? ঠিক সেই সময় স্যামের বোন বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমি চয়েস করে দিচ্ছি। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে তোর যেটা ইচ্ছা, তোর যেটা মনে হয় যে ওর আঙুলে মানাবে তুই সেটাই বরং চোখে পরিয়ে দে। ঠিক সেই সময় এক পর্যায়ে স্যামের বোন যখন কিনা নিজেই চয়েস করে আয়ুষের হাতে রিং পরিয়ে দেয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এই সমস্ত কী হচ্ছে নাকি বলুন তো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে আমার বোনকে তো তুমি নিজেই পাগল বললে এবং আমার বোন পাগলও হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবেসে, তোমাকে একদ্বন্দ্ব কাছে পাওয়ার জন্য এরকম পাগলামোগুলো করছে, এবার ওকে সুস্থ করে তোলার জন্য তো তোমাকেই আমাদের প্রয়োজন পড়বে, তাই আজ থেকে প্রতিনিয়ত তুমি ওর কাছে এসে ওর ফিয়ন্সে হিসেবে প্রেজেন্ট করে তুমি ওকে সুস্থ করে তোলার চেষ্টা করবে এবং আজ থেকে তোমার নতুন পরিচয় এটাই যে তুমি আমার বোনের ফিয়ন্সে এবং এটাই থাকবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।